নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রায় এক মাস আগে আমরা গিয়েছিলাম পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বগড়াচটি অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর আশ্রমে। সেখানে গিয়ে মনে হয়েছিল শহরের কোলাহল যেন বহু দূরে ফেলে এলাম। চারিদিকে শান্তি, ভক্তি আর অদ্ভুত এক প্রশান্তির আবেশ। আশ্রমটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল মহাপ্রভুর দয়া ও অনুগ্রহে। স্থানীয় ভক্তদের মতে বাংলা পঞ্জিকার 24শে ভাদ্র রাত 10টার সময় তার আবির্ভাব ঘটে আসানসোলের চুরুলিয়া গ্রামে, তবে সালটা জানা যায়নি। শৈশব থেকেই তিনি গভীর ভক্তি, স্নেহ ও মানবপ্রেমে পরিপূর্ণ ছিলেন। তাঁর আদর্শেই গড়ে উঠেছে নিতাই চৈতন্য সেবাশ্রম ও মঠ। আশ্রমটির উদ্দেশ্য একটাই, মানবতার সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে উপলব্ধি করা। আমার কাকিমা ও তার পরিবার এই আশ্রমের ভক্ত। তাদের অনুপ্রেরণাতেই আমার এখানে আসা। তাদের চোখে যে ভক্তি দেখেছি তা ভাষায় প্রকাশ করা যায় না। ওই বিশেষ দিনে আমার বোনঝি পলিরও জন্মদিন, তাই সবাই মিলে ওই পুণ্যভূমিতে তাকে শুভেচ্ছা জানালাম। পুজো শেষে সবাই প্রসাদ গ্রহণ করলাম। আহা, কি স্বাদ! সেই মিলন, সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। 24শে ভাদ্র মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ওখানে ভক্তদের ঢল নেমেছে। প্রদীপের আলোয়, শঙ্খধ্বনি আর কীর্তনের সুরে আশ্রমের আঙিনা ভরে উঠেছিল এক অদ্ভুত শান্তিতে। আশ্রমের কিছু বিশেষ স্থানে ছবি তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু আমরা আশ্রমের চারপাশে প্রার্থনার পর নিজেদের মধ্যে কিছু আনন্দ মুহূর্ত ছবিতে ধরে রেখেছি, যা আজও মনে করিয়ে দেয় সেই শান্তিময় দিনটির কথা। এখানকার প্রতিটি মানুষ যেন মহাপ্রভুর প্রেমে একাত্ম। আজকের এই সফর আমাকে শিখিয়েছে ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভালোবাসা ও শান্তির অনুভব। জয় নিতাই চৈতন্য মহাপ্রভু, তোমার আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই।